কিছুদিন আগে অমিত ভাই তার একটি লাইভ স্ট্রিমে বলেন যে বাংলাদেশে ই স্পোর্টসের পপুলারিটি এবং ই স্পোর্টস নিয়ে তাদের সিরিয়াসনেস তুলনামূলকভাবে ইন্ডিয়ার থেকে কয়েক গুণ বেশি। এবার সেটার জাস্টিফিকেশন তো সে দেয়নি, বাট আমি দেবো। ইন্ডিয়াতে যেখানে সবাই টপ আপ এবং গিভঅ্যাওয়েজ নিয়ে ব্যস্ত, অফিসিয়াল টুর্নামেন্টের লাইভে ভিউজ হয় 2 থেকে 3,000 মাত্র। ইয়া দেয়ার আর এক্সেপশনস, বাট এত বড় একটা নেশনে ওই এক্সেপশনের পরিমাণও খুবই কম, অ্যাটলিস্ট বাংলাদেশের তুলনায় তো খুবই কম। যেখানে অন্যদিকে বাংলাদেশে গেমিংটা একটা আলাদা ওয়ে, একটা আলাদা প্যাথ নিয়ে চলছে। এমন বলবো না যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে গেমের পিছনে ঢুকে রয়েছে, বাট তারা গেমটাকে প্যাশনেটলি ফলো করে, জাস্ট লাইক ক্রিকেট, ফুটবল। শত ব্যস্ততার মাঝখানেও সেই জিনিসটার জন্য সময় বার করে নাও। আর গেমিং আর স্পোর্টস নিয়ে এই সিরিয়াসনেসটাই দেখা যায় বাংলাদেশের অলিতে গলিতে। পাড়ার ময়দানে সবাই একসাথে মিলিত হয় ওয়ার্ল্ড সিরিজের ওয়াচ পার্টি দেখার জন্য। স্পোর্টস আজ মোবাইলের ছোট স্ক্রিন থেকে রাস্তায় বড় পর্দায়, অসংখ্য লোকের সমাহার, আর তাদের ঘিরেই গড়ে উঠেছে ছোট ছোট ক্ষুদ্র শিল্প। বাংলাদেশে স্পোর্টস হয়ে উঠেছে একটা ফেস্টিভ্যাল। হ্যাঁ, এটাও মানি যে সব জিনিসেরই ভালো দিক আছে এবং খারাপ দিকও আছে, তাই পজিটিভটাকে পজিটিভের মতো নাও, আর নেগেটিভ মানুষটা প্লিজ কমেন্ট বক্স থেকে দূরে থাকো।